কিরে ভাই, কি ভাবছিস বসে এখানে নিরালাই? মুখখানি তো শুকিয়ে গেছে, আসিস মনে হচ্ছে বড় দুশ্চিন্তায়। যে ভাই আমার সদা হাস্যোজ্জ্বল থাকতো হাসি মুখ, আমার কি দেখতে ভালো লাগে তার এমন মলিন মুখ? তেমন কিছু হয়নি ভাই, শুধু একটা বিষয় নিয়ে ভাবছি। ইনকাম ছাড়া পুরুষের কোনো দাম নেই, চারিদিকে এটাই দেখছি। পুস্তক থেকে মুখস্থ করে গেছি, বাস্তব কিছু শিখিনি। বাস্তবতা থেকে শিখেছে যারা, তাদের সাথে তাল মেলাতে পারিনি। হাত পা আমার সুস্থ আছে, তবুও আমি বেকার। পরিবারে আমার অবস্থান যেন ঠিক ব্যঞ্জন বর্ণের রিকার। এখন বুঝছি কত গরিব আমি, আর কতটা অসহায়। আমার বিষয়টা এখন তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই তোর চিন্তার বিষয়, রিজিক নিয়ে এত ভাবনা। রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাই রিজিক নিয়ে চিন্তা করা যাবে না। অলসতা বাদ দিয়ে পরিশ্রম করে যেতে হবে, আজ না হয় কাল সফলতা নিশ্চয় আসবে। হাত পা যাদের নেই একবার তাদের কথা ভাব, শরীর যদি সুস্থ থাকে সেটাই আসল লাভ। তিন বেলা তুই খেতে পারছিস চিকিৎসা আর শিক্ষা, কতজন দেখ জীবন ভরে করে যাচ্ছে ভিক্ষা। ঘুমানোর সময় বিছানা পাচ্ছিস, মাথার উপরে আছে ছাদ, হাজার হাজার মানুষ ফুটপাতের উপর কাটায় তাদের রাত। সমাজের উঁচু শ্রেণীর মানুষের দিকে তাকানো যাবে না, উচ্চবিত্ত দেখলে বাড়বে তোর হতাশার ভাবনা। তোর কাছে যা আছে তা অনেকের কাছে স্বপ্নের মতো, তোর অবস্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করছে শত। রিজিক নিয়ে চিন্তা করলে আল্লাহ বেজার হয়, সব সৃষ্টির জন্য তিনি রিজিক ছিটিয়ে রেখেছে জগৎময়। সব দুশ্চিন্তা আর অলসতা পরিহার করে চেষ্টা করতে হবে, ভোগ বিলাসতা আর চাহিদা কমিয়ে দিলে আসল শান্তি আসবে তবে। এমন গভীরভাবে ভাবিনি আমি, চিন্তা হতো তাই। রিজিকের মালিক যখন আল্লাহ তাআলা, চিন্তা আমার আর নাই। সব সম্পদের বড় সম্পদ আমাদের শরীরকে সুস্থ রেখো আল্লাহ। সুস্থতাই হলো বড় নিয়ামত, যদি সুস্থ থাকি মুখে বলি আলহামদুলিল্লাহ।